আশাকর্মীদের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের কর্মসূচিতে আশাকর্মীরা কি বললেন দেখুন, শুনুন। আমাদের দাবি এই 15,000 টাকা মাইনে দিতে হবে। ইনসেন্টিভ বকেয়া রাখা যাবে না, পেটে খিদে রেখে কাজ করানো যাবে না। পুজোর আগে আমার সব মায়েদের আশা থাকে যে একটু টাকা পাবো, কিন্তু আমরা সেটা পাই না। আমাদের যে হাসপাতালে গেলে আমাদের উপর সম্মান দেয় না, এইগুলো আমরা পেতে চাই। লাগাতার যতদিন আমরা পারবো চালাবো, পেটে খিদে থেকে মরে গেলেও চালাবো। আমাদের আন্দোলন যতক্ষণ না সরকার আমাদের এই দাবি মেনে নেবেন, আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আমরা কোনো মতে আমাদের সিদ্ধান্ত থেকে আমরা এক পাও পিছু হটবো না। প্রচুর চাপ আসছে, কিন্তু আমরা সমস্ত চাপকে উপেক্ষা করে আজ যখন স্বাস্থ্য ভবনের সামনে আমরা এসে সবাই জমায়েত হতে পেরেছি, তখন আমরা আমাদের দাবি ছিনিয়ে নিয়েই যাব। আমাদের 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি চলছে, এই আন্দোলন আমাদের চলছে, চলবে। আসলে আমাদের এই যে আমাদের 15,000 টাকা মাসিক ন্যূনতম বেতন, তার জন্য আমাদের এই দাবি, আমাদের 8 দফা 10 দফা দাবি আছে। সেই দাবি যাতে আমাদের যতক্ষণ না পূরণ হবে আমাদের আন্দোলন চলবে। আমাদের করোনার সময় মুখ্যমন্ত্রী বঙ্গ জননী উপাধি দিয়েছেন, খেতাব দিয়েছেন আশাকর্মীদের। এই খেতাবে কি পেট ভরে? যাদের পেটে খিদে আছে, এই খিদে নিয়ে কি তাদের কি পেট ভরবে? কই আপনি বলুন। 5,250 টাকায় কি করে এই আশাকর্মীদের সংসার চলবে সেটা আপনারা বিচার করুন। রাজ্য কেন্দ্র জবাব দিতে হবে। এই 5,250 টাকায় কি করে সংসার, দ্রব্যমূল্যের বাজারে কি করে এদের সংসার চলবে সেটার আগে জবাব চাই কেন্দ্র রাজ্যের কাছে। উনি তো আমাদের মানবিক, সবাই বলছেন যে মুখ্যমন্ত্রী খুব দরদি, যে 1 লক্ষ টাকা ভাতা দেবো বলেছিল করোনার সময়, তাদেরকে কাউকে কোনো করোনার কোনো দেয়নি। 1 লক্ষ টাকা সবাই হাফ ইত্যাস করে বসে আছে, এখনো পর্যন্ত সে টাকা দেওয়া হয়নি। এমনকি 5 লক্ষ টাকা মৃত আশাকর্মীদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা আছে, সেই 5 লক্ষ টাকা এখনো পর্যন্ত পূরণ হয়নি। মুখেই আমাদের আশ্বাস দিয়েছেন, এখনো হয়নি। তাদের পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে, সে আশ্বাসও আমাদের দিয়েছেন, কিন্তু কোনো মতেই কোনো আশ্বাস আমাদের পূরণ হয়নি। আমরা আশাকর্মীরা হচ্ছে ভিখারির সমতুল। প্রতিটা বাড়িতে বাড়িতে যারা ভিক্ষা করে তাদের সংসার এত সুন্দর চলে, তারা প্রচুর টাকার অধিকারী, কিন্তু আশাকর্মীরা দিনে রাতে যে পরিশ্রম করে তার মধ্যে সেই পয়সা বেতন তারা পায় না। আমাদের 24 ঘন্টায় অন ডিউটি, আমাদের ছুটি বলে কিছু নেই। সেটাই সরকার বোঝে না, যে আমাদের ঘরেও সন্তান আছে, সেটা সরকারের মনে হয় না যে তারাও সেবা পাওয়ার যোগ্য। আমরা যখন একটা গর্ভবতীকে বোঝাই যে তোমার এই খাবার খাওয়া উচিত, তার বাচ্চাকে বোঝাই এই খাবার খাওয়া উচিত, খেলে তোমার পুষ্টি হবে, কিন্তু সেই পুষ্টিটা আমরা আমাদের সন্তানকে দিতে পারি না জানা সত্ত্বেও। কারণ যার ন্যূনতম আমাদের বেতন দেয়া হয়, তা দিয়ে একটা 3 জন বা 4 জনের পরিবার চলে না। আমাদের মেলাতে ডিউটি, তারপর ভোটের ডিউটি, হ্যাঁ, যেখানে যা কিছু হবে সব কিছুতে, ইলেকশনের ডিউটি, সব কিছুতেই আমাদের ডিউটি দেওয়া হয়। একটা লেবারের যেমন সারাদিন কাজ করলে 600 টাকা মিনিমাম সে একটা পায়, মজুরি পায়। আমরা সেই মিনিমাম ওয়েজের মধ্যে পড়ি না আমরা। হ্যাঁ, আমরা যে কাজ করি তার তুলনায় যে টাকা আমাদের দেওয়া হয় সেটা খুবই লজ্জাজনক। আজকে এই যে আশাকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে, তারা যে কর্মবিরতি করতে বাধ্য হয়েছে, এটা সরকারের লজ্জা, দুই সরকারেরই এটা লজ্জা, যে তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করে দিয়েছে সরকার। আমরা থাকবো এখানে সারাদিন, যতক্ষণ না 15,000 টাকা মায়না বেতন না হয় আমরা ততক্ষণ যাবো না। ভাতা হবে না, বেতন হবে 15,000 টাকা। সরকারি স্বীকৃতি দিতে হবে আমাদের দেয়ালে পিঠে গেছে। যে ইনসেন্টিভ বকেয়া আছে সেটা 3 মাসের থেকে 4 মাস কোনো পৌরসভায়, সেটা আমাদের পুরো বকেয়াটা পুরো ক্লিয়ার করতে হবে, আর আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে। যারা বাড়ি বাড়ি মাটি কোপায় তারাও ডেলি 500 টাকা পায়, 5,000 টাকা পায়, আর আমরা 5,200 টাকা নিয়ে চলছে। আমাদের জন্য আশাকর্মী যতদিন এখানে যুক্ত হয়েছে কাজে, তারপরে শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, সেটা আমরা বন্ধ করেছি। আমাদের জন্য এখন সবাই হাহাকার, গরিবরা, বেশিরভাগ গরিবরা এখন পস্তাচ্ছে। দিদি, আপনারা বাড়ি বাড়ি কেন আসছেন না? আমরা বলেছি আমরা কর্মবিরতি, যেহেতু কেন আমাদের মায়না পাচ্ছে না, আমাদের যা দিচ্ছে আমাদের হাড়ি চলছে না। ছেলে মেয়েদের ছেলে মেয়ে আছে, সবার পড়াশোনা আছে। তারপর আমাদের একজনের স্বামী সেরকম আহামরিও কাজ করে না, তাহলে এই কাজে যুক্ত হতাম না। আমরা খুব পরিশ্রম করি, এমনকি বাচ্চার মাকে নিয়ে আমরা হাসপাতালে যেতে হচ্ছে, আমাদের হাসপাতালে ভর্তি করে দিয়ে আসতে হবে, আবার তাকে আবার দেখতে যেতে হবে, আবার এক বাচ্চা বাড়িতে আসবে, তার ওয়েট করতে হবে, টাইম টেবিল নেই। বাড়ি আসবো, আবার খবর দেবে দিদি আমার পেট ব্যথা উঠেছে, আমার বাচ্চা হচ্ছে, আমাদের আবার ভর্তি করে আসতে হবে। আমাদের
আমাদের ছুটি নেই, আমাদের কিচ্ছু তাই নেই। আমাদের গর্ভকালীন অবস্থায় 180 দিন ছুটি দিতে হবে। আমরা লোককে বলি মা তুমি 6 মাস রেস্ট থাকবে, কিন্তু মারা সেই রেস্টটা পায়। অথচ আমরা যদি গর্ভবতী হই, আমাদের মধ্যে যে মহিলারা আছে তাদের জন্য কোনো স্বীকৃতি নেই, স্বীকৃতি নেই। যেহেতু তাদের ছুটি নেই। কিসের 45 দিন মাত্র ছুটি? আমরা লোককে বলি 6 মাস বিশ্রাম নেবে, আর আমরা 45 দিন ছুটি, এটা কোনো হয়? আর আমাদের কোনো রাজ্য সরকারি ছুটি সরকার, নেই। রাজ্য কেন্দ্রীয় সরকার সরকার সব কাজ কেউ আমরা আমাদের করি। দেখছে না। সব কাজ অথচ আমরা করি। কাজের মনে কাজে কাজ বোঝা হয়ে যাচ্ছে। এমনকি আমাদের খাতাপত্র বিবর্ষ প্রচুর পরিমাণে আমরা কাজ করে আমাদের বাড়ি গিয়ে লিখতে হয় রাতের পর রাত। সংসারে কাজ করে অন্ধকারটা দিয়ে অন্ধকারটা উঠি আমরা কাজ করি। আমাদের চোখে ঘুম কোথাও নেই বেড়াতে আমাদের। যেতে পারি না, একটা নিমন্ত্রণ রক্ষা করতে আমরা পারি না। যদি রাতে হয় তাহলে রাতে, তাও বিয়ে বাড়ি গেলে সেখান থেকে আবার ঘুরে আসতে হয়। ঘুরে আসতে হয়। মার ব্যথা উঠেছে দিদি চলে আসুন, তার হাজবেন্ডরা ফোন করে, তখনই আমাদের হাসপাতালে দৌড়তে হয়, কিন্তু আমরা টাকা